আমি তার উপর আস্থা রেখে আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে এ ব্যাপারে প্রয়োজন বোধে কিছু অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। নির্বাচনটা করেন ডিসি সাহেব, করেন স্থানীয় পর্যায়ে এসপি সাহেব, ইএলও, থানার দারোগা সাহেব, ওসি, যারা আইন শৃঙ্খলা দমনকারী বাহিনী যারা সেখানে আছে। এখানে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকাটা থাকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি নির্বাচন কমিশনের জনবল বাড়িয়ে তার সক্ষমতাকে বৃদ্ধি করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যদি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিক থেকে দায়িত্বটা দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। এটা আর সেক্ষেত্রে আমরা চাইব যে, কারণ নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেস্তা বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতো। এখানে এখন যে অন্তর্বর্তী সরকার আছেন, যারা আমরা বিশ্বাস করি যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান, সুতরাং যেহেতু তাদের কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত নেই বা থাকবার কথা না, সুতরাং নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের একটা সর্বাত্মক আন্তরিকতা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের একটা সক্রিয় অংশগ্রহণ, সচেতন ভূমিকার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অর্থপূর্ণ কার্যকর নির্বাচন আমরা দেখতে পাই। 16 বছর ধরে মানুষ একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা ভোটার তালিকা প্রণয়নের কাজ তারা সম্পন্ন করেছেন। তারা, আমরা যেটা জানতে পেরেছি, ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসনের অন্যান্য যে প্রস্তুতি, সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল আমাদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউলটা নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা মনে করব অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো ভোটারদের বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে রেখে নির্বাচন কমিশন যত বেশি সম্ভব স্বল্পতম সময়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও মানুষ সেখানে সাধুবাদ তারা সেখানে জানাবে। আর শেষ আমরা এখানে আমরা আপনাদেরকে আমাদের টপিকগুলো আমরা দেব। যদি আপনাদের কোনো, এখানে 31টা আমাদের লিখিত বা আমাদের প্রস্তাবনা আছে, এর 2-3টা বাদে অধিকাংশটাই নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতার সাথে যুক্ত। আমরা একটা জিনিস আমরা মৌখিক যেটা আমরা উল্লেখ করেছি যে নির্বাচনের প্রচারের ব্যাপারে আমরা বলেছি যে জামানতের ব্যাপারটা এটাকে কমিয়ে আনা দরকার। মনোনয়ন বাণিজ্যটা কিভাবে বন্ধ করা যাবে, আমরা বলেছি কোনোভাবেই 5,000 টাকার উপরে কোনো পার্টি মনোনয়নের ফি তাদের পক্ষে নেওয়া উচিত না, স্ব দলে। আর আমরা হচ্ছে সর্বোচ্চ ব্যয়সীমা কোনোভাবে এটা 10 লক্ষ টাকার উপরে হওয়া উচিত না। আমরা দেখতে পেয়েছি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা নাকি ভোটার প্রতি 5 টাকা হারে 10 টাকা করে তারা একটা ব্যয়ের সীমা তারা ঠিক করেছেন। তার মানে এখানে তো প্রায় 50-60 লক্ষ টাকার একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। ইতিমধ্যে গোটা নির্বাচনী পদ্ধতি একটা টাকার খেলায় পর্যবেসন করেছে। আমরা টাকার খেলার আগামী নির্বাচনে বা আমাদের জাতীয় বলি, স্থানীয় নির্বাচনে বলি, টাকার খেলা যে উন্মত্ত প্রতিযোগিতা, টাকাওয়ালারা, প্রভাবশালীরা, দুর্বৃত্তরা, মাফিয়ারা এবং যারা অনেকেই নির্বাচনটাকে যারা একটা ব্যবসা মনে করেন, এক ধরনের বিনিয়োগ মনে করেন, আমরা বলেছি জনপ্রত্যাশা অনুসারে মানুষ সত্যি এবার মাফিয়া, সন্ত্রাসী, দুর্বৃত্তরা মানুষ এদের বাইরে এটা মানুষ তার সত্যিকারের জনপ্রতিনিধি মানুষ দেখতে চায়। একটা সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। আগামী নির্বাচন যেটা আমি বলেছি, আমি আস্থা রাখতে চাই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তিনি, যে তারা বাংলাদেশের ইতিহাসে তারা একটা সবচেয়ে ভালো নির্বাচন তারা এবার করতে চান। আমি তার উপর আস্থা রেখে আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে এ ব্যাপারে প্রয়োজন বোধে কিছু অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। এগুলো অনেক স্টেক হোল্ডারদের, অনেক রাজনৈতিক দলের তাদের অনেকগুলো প্রস্তাবনা পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা ব্যাপক রাজনৈতিক দল
জনগণের তার ভোটাধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে, আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে যেগুলো সহায়ক হবে। আমরা বলেছি যে আপনারা কোনো পক্ষে কোনো চাপ, হুমকি, কোনো রক্তচক্ষু আপনারা না দেখে যেগুলো অতীত হয়েছে, আপনারা আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর যে ম্যান্ডেট, জনগণের যে বিপুল প্রত্যাশা, আমরা আশা করেছি যে আপনারা সেভাবে আপনারা দৃঢ়চিত্তভাবে, বলিষ্ঠভাবে আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের একটা ভালো নির্বাচন যাতে বাংলাদেশের জন্য, আমাদের বিশ্ববাসীর জন্য যাতে একটা নতুন উদাহরণ আমরা তৈরি করতে পারি, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। ভোটের সময়সূচি নিয়ে কথা না, আমরা তো বলেছি যে তারা তো নির্বাচন কমিশন, তারাই তো আগামী ডিসেম্বরকে একটা লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি তারা এখানে অব্যাহত রেখেছেন। আমরা এখানে বলেছি যে নির্দিষ্টভাবে তো নির্বাচন কমিশন তো ভোটার সূচি তারা নিজেরা ডিক্লেয়ার করবেন। এটা আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং অন্তর্বর্তী সরকারের তাদের সঙ্গে একটু সলা পরামর্শ করে তারা যে টার্গেটটা দিয়েছেন, এই টার্গেটে যদি নির্বাচন করা যায় ভালো, আর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যদি একটা জীবন্ত যোগাযোগ থাকে, আমি আপনাদেরকে বলছি তাতে নির্বাচন 15 দিন কি 1 মাস যদি আগে পরে হয়, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। দরকার হচ্ছে সবাইকে আপনি আস্থার মধ্যে নেওয়া, বোঝাপড়া তৈরি করা। নির্বাচন কমিশন যেমন কারো কোনো পক্ষভুক্ত না, অন্তর্বর্তী সরকারও তাদের যেহেতু তারা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাদের বিশেষ কোনো পক্ষপাতিত্ব থাকবার কোনো কারণ নেই। ফলে আমরা বিশ্বাস করতে চাই এই ডিসেম্বরকে যে লক্ষ্য রেখে তারা যে প্রস্তুতি কাজগুলো করছে, বাকিটা আলাপ আলোচনা করে 15 দিন 20 দিন বা প্রয়োজন বোধে 1 মাস যদি এদিক ওদিক হয়, এটা নিয়ে আমার ধারণা কোনো রাজনৈতিক দল, ভোটাররা কেউ বড় ধরনের কোনো আপত্তি, কেউ প্রশ্ন উত্থাপন করবেন। আমাদের সবার লক্ষ্য হচ্ছে সবার অংশগ্রহণ, একটা স্বতঃস্ফূর্ত